আজকের রাতটা কেমন যেন থমথমে লাগছে। কুয়াশা দেখেছো? মনে হচ্ছে যেন আসমান থেকে দোয়ার চাদর নেমে এসেছে। শুধু থমথমে না মোড়ল সাহেব, বাতাসটাও কেমন ভারী, বুকটা চেপে ধরছে। আমার তো ভালো ঠেকছে না। হ্যাঁ হ্যাঁ, মজিদ চাচা, আপনার আবার ভয় পাওয়া শুরু হলো? দুটো মেঘ দেখলে আপনার বুক কাঁপে। হাসি ঠাট্টার বিষয় না এটা আজগর। বয়স তো কম হলো না। কোন রাতে কি হয় তা এই চোখ দিয়ে অনেক দেখেছি। আজকের রাতটা ভালো না। মজিদ ভাই ঠিকই বলেছেন। গ্রামের সব জোয়ান ছেলেদের বলছি, আজ রাতে কেউ বাড়ির বাইরে থাকবি না। আর ভুলেও কেউ উত্তর পাহাড়ের ওই পোড়া জমিদার বাড়ির দিকে যাবি না। ওদিকটা আজ রাতে ভালো থাকবে না। আরে মোড়ল সাহেব, আপনি ওই পুরনো কিচ্ছা নিয়ে পড়ে আছেন? শাকচুনি আসবে আর সুদর্শন পুরুষ দেখলে ঘাড়ে চেপে বসবে? এসব তো দাদি নানির গল্পের মতো শোনায়। আপনি চুপ করুন। বড়দের কথার মাঝে কথা বলতে নেই। ওনারা যা বলেন আমাদের ভালোর জন্যই বলেন। তুমি থামো তো নাহার, সবসময় ভয়ে জড়সড় হয়ে থাকো। আরে, যা চোখে দেখোনি তা বিশ্বাস করবো কেন? আজ পর্যন্ত কেউ কি দেখেছে ওই শাকচুন্নিকে? যে দেখেছে সে আর ফিরে এসে গল্প বলার সুযোগ পায়নি বাবা। এই কারণেই তো কেউ দেখেনি। ওই বাড়ির মাটিতে পা রাখা আর নিজের কবরের মাটিতে পা রাখা একই কথা। মজিদ চাচা ঠিকই বলেছেন। আমার দাদার মুখে শুনেছি ওই বাড়িতে এককালে মেহেরিন নামে এক মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সেই থেকে তো এই অভিশাপ। সে তো এক যুগ আগের কথা। তার আত্মা এতদিন ধরে বসে থাকবে প্রতিশোধ নেওয়ার জন্য, তাও আবার বেছে বেছে শুধু পুরুষদের উপর। আজব ব্যাপার। আজব নয় আজগর, সত্যি। মেয়েটার উপর যারা অত্যাচার করেছিল তারা সবাই পুরুষ ছিল। জমিদার আর তার 3 ছেলে। তাই ওর ঘৃণাটা সব পুরুষদের উপর। ও ভালো মন্দ চেনে না। ওর চোখে পুরুষ মানেই জালেম। আমার গা ছমছম করছে। আপনারা ওসব কথা বন্ধ করুন। চলুন আমরা বাড়ি ফিরে যাই। আমার একটুও ভালো লাগছে না। না, আজ আমি এই ভয়ের শেষ দেখে ছাড়বো। আমি মানি না এসব। গ্রামের সবাই ভয়ে কুকড়ে থাকে, আর সেই সুযোগে চোর ডাকাত আস্তানা গাড়ে। আমি আজ প্রমাণ করে দেব ওসব শাকচুনি ফাকচুনি কিছু না, সব মনের ভুল। এ কি বলছিস তুই পাগল ছেলে? নিজের জীবন নিয়ে এমন বাজি ধরতে নেই। আমাদের কথা শোন। না, আমি আজ ওই জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে আসবো। দেখি কার এত সাহস আমার পথ আটকায়। তোমরা সবাই এখানেই থাকো, আমি যাবো আর আসবো। না, দোহাই লাগে আপনার, যাবেন না। আমার মনটা কু ডাকছে। আমার কথা একবার ভাবুন। আপনার যদি কিছু হয়ে যায়। আরে, মেয়েদের মনটাই নরম, সামান্যতই ভেঙে পড়ে। কিচ্ছু হবে না আমার। আমি ভয়কে জয় করতে যাচ্ছি। তোমরা শুধু আমার সাহসের প্রমাণ দেখো। আজগর, থামো। আমি এই গ্রামের মোড়ল। আমি তোমাকে আদেশ করছি, তুমি এক পাও এদিকে এগোবে না। এটা শুধু তোমার একার জীবনের প্রশ্ন নয়, পুরো গ্রামের সম্মানের প্রশ্ন। সম্মান তো সাহসে হয় মোড়ল সাহেব, ভয়ে নয়। আমি চললাম। নাহার, তুমি চিন্তা করো না, আমি এখনই ফিরে আসবো তোমার জন্য। সর্বনাশ হয়ে গেল সাদেক। ছেলেটা নিজের মৃত্যুকে দাওয়াত দিতে গেল। ওর ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এখন সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। সৃষ্টিকর্তা, তুমি আমার স্বামীকে রক্ষা করো। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার সবটুকু কেড়ে নিও না। শান্ত হও মা, রাতটা শেষ হতে দাও। সকাল না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। চলো আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, এছাড়া আর কোনো পথ খোলা নেই। এই রাজ্যে আজ কত লম্বা হবে কে জানে। কই, কিচ্ছু তো নেই। চারদিকে শুধু নিস্তব্ধতা। মজিদ চাচা এমনভাবে ভয় দেখাচ্ছিল যেন এখনই আকাশ থেকে আজাব নেমে আসবে। সব বাজে কথা। হঠাৎ চারপাশের বাতাসটা আরো ঠান্ডা হয়ে যায়। ঝিঝি পোকার ডাক ও থেমে কবরের মতো নিস্তব্ধতা তৈরি হয়। কি ব্যাপার? হঠাৎ সব এমন চুপ হয়ে গেল কেন? ধুর, এটাও আমার মনের ভুল। কে তুমি, একাকী পথিক? এত গভীর রাতে আমার আঙিনায় কি করছো? পথ হারিয়ে ফেলেছো বুঝি? কে কে কথা বলছে? সামনে আসার সাহস থাকলে সামনে এসো। আড়াল থেকে কেন কথা বলছো? আড়ালে কোথায় আমি? আমি তো তোমার সামনেই, তোমার চোখের সামনেই। তুমি হয়তো আমাকে দেখার মতো চোখ নিয়ে আসোনি। আমি আজগর, এই গ্রামেরই ছেলে। তোমার পরিচয় কি? আর এই পোড়াবাড়ির সামনে তুমি কি করছো? আমার পরিচয়? আমার পরিচয় এই মাটি, এই বাতাস, এই ভাঙা দেওয়াল। আমি তো এখানেই থাকি, অপেক্ষা করি তোমার মতো সাহসী পথিকের জন্য। আমার জন্য অপেক্ষা করছিলে?
মানে কি? আমি তোমাকে চিনি না। আমি তোমাকে চিনি। তোমার বুকের ভেতরের অহংকারটা আমি দেখতে পাচ্ছি। তোমার সাহসের ধ্বনি আমি শুনতে পাচ্ছি। পুরুষদের এই অহংকারই আমার সবচেয়ে প্রিয়। কাছে এসো, ভয় পেও না। তুমি কে? তোমার হাতটা এমন ফ্যাকাশে কেন? আমার মাথা ঘুরছে। আমি আমি বাড়ি ফিরে যেতে চাই। বাড়ি? এটাই তো এখন তোমার বাড়ি। পুরুষ মানুষ একবার আমার ডাকে সাড়া দিলে আর ফিরে যেতে পারে না। তুমিও পারবে না। তোমার সাহস দেখার বড় ইচ্ছা ছিল আমার। এসো, দেখাও তোমার সাহস। আমার আমার পা এগুচ্ছে না। কে আমাকে টানছে? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাকে ধরিনি, ধরেছে তোমার অহংকার। তুমি বলেছিলে তুমি ভয়কে জয় করবে। এসো, এখানে ভয় আর যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই। যে আগুন দিয়ে ওরা আমাকে পুড়িয়েছিল, সেই আগুনে আজ তোমার অহংকার পড়বে। এসো। আজগরের শরীরটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সে একটা ঘোরের মধ্যে ধীরে ধীরে ভাঙা জমিদার বাড়ির প্রধান ফটকের দিকে এগিয়ে যেতে থাকে। কুয়াশার গভীরে তার ছায়ামূর্তি মিলিয়ে যায়। তোমরা আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও। সে তো বলেছিল এক্ষুনি ফিরবে, এখনো কেন এলো না? নিশ্চয়ই ওই রাক্ষসী আমার স্বামীকে। না না, এমন হতে পারে না। শান্ত হও মা, মন শক্ত করো। আমরা গ্রামের সব জওয়ানদের নিয়ে সারা রাত খুঁজেছি। জঙ্গলে, নদীর ধারে সব জায়গায় খোঁজ করা হয়েছে, কিন্তু আজগরের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমি তো আগেই মানা করেছিলাম। আমার কথা যদি একবার শুনতো ছেলেটা, নিজের জেদের বলি হলো। ওই অভিশপ্ত জায়গা যে একবার যায় সে আর ফেরে না। তাহলে কি আজগরের কোনো খোঁজ পাওয়া যাবে না? বশির চাচার ছেলের মতো সেও কি হাওয়ায় মিলিয়ে গেল? চুপ কর কামাল। কোন সময় কি বলতে হয় আর কি বলতে হয় না সে জ্ঞানটুকু তোর নেই? দেখছিস না মেয়েটার অবস্থা কি হয়েছে? মোরল সাহেব, আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার সব তো শেষ হয়ে গেল। আমি ওকে কত আটকাতে চেয়েছিলাম। আমার কথা যদি একবার শুনতো। নিজেকে দোষ দিস না বোন, যা হওয়ার তা হয়ে গেছে। এখন ধৈর্য ধর, সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। কিসের পথ? আর কতজনের জীবন গেলেই অভিশাপ শেষ হবে। ওই আত্মাটার কি একটু দয়া মায়া নেই? আমার স্বামীর কি দোষ ছিল? সে তো কোনোদিন কারো ক্ষতি করেনি। ও একজন পুরুষ মানুষ মা, আর ওই আত্মার চোখে পুরুষ মানেই অপরাধী। ওর নাম ছিল মেহরিন, এই গ্রামের এক হতভাগ্য মেয়ে। মেহেরিন? হ্যাঁ, অনেক বছর আগের কথা। তখন এই গ্রামে জমিদারের কথাই ছিল আইন। জমিদারের ছোট ছেলে ছিল ভীষণ অহংকারী আর বদমেজাজি। সে চেয়েছিল মেহরিনকে বিয়ে করতে। কিন্তু মেয়েরিন ছিল ন্যায়পরায়ণী মেয়ে। সে সবার সামনে ওই প্রস্তাব ফিরিয়ে দেয়, বলে একজন জালেমের ঘরের বউ হওয়ার চেয়ে মরণও ভালো। এই কথাটাই জমিদারের অহংকারে আগুন ধরিয়ে দেয়। নিজের ছেলের এমন অপমান সে সহ্য করতে পারেনি। সম্মান আর ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তারা মেহরিনকে গ্রামের অমঙ্গল বলে অপবাদ দেয়। আর সেই অপবাদের ভিত্তিতেই এই শীতের রাতে ওরা মেয়েটাকে ওই বাড়িতেই জীবন্ত পুড়িয়ে মারে। বলেছিল অশুভকে পুড়িয়ে গ্রাম পবিত্র করতে হবে। মেয়েটা যখন আগুনে পুড়ছিল তখন চিৎকার করে সবার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল। ও বলছিল আমি নির্দোষ। কিন্তু জমিদারের ভয়ে কেউ একটা কথাও বলেনি। আমরা, আমাদের বাপদাদারা সবাই নিজের ঘরে দরজা বন্ধ করে ওর মৃত্যু দেখেছিলাম। সেই থেকে ওর আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে। তাহলে তো দোষ শুধু ওই জমিদারদের নয়, দোষ তো এই গ্রামেরও। আপনারা সবাই তোর মৃত্যুর জন্য দায়ী। একজন নির্দোষ মেয়ের আর্তনাদ যখন আপনারা শুনতে পাননি, তখন আমার স্বামীর জন্য আজ মায়া কান্না করে কি লাভ? ওই আত্মা যা করছে ঠিকই করছে। আপনারা সবাই ওর কাছে অপরাধী। মা, তুমি রাগের মাথায় কথা বলছো। আমি ঠিক কথাই বলছি। আপনারা যদি সেদিন একজোট হয়ে একজন মেয়ের জীবনের জন্য রুখে দাঁড়াতেন, তাহলে আজ মেহেরিন নামের কোনো অভিশপ্ত আত্মার জন্ম হতো না। আমার স্বামীকেও আজ হারাতে হতো না। আপনারা সবাই স্বার্থপর। নাহার টলতে টলতে নিজের বাড়ির দিকে চলে যায়। গ্রামের মানুষগুলো অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মালিক, আজকের রাতটা বড়ই কঠিন। এই বান্দার জন্য যদি একটু মাথা গোজার ঠাই জুটিয়ে দিতে। আর যে শরীর চলছে না। জালাল গ্রামে ঢুকে কয়েকটা বাড়িতে কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। ভয়ে আর ঠান্ডায় সবাই দরজা বন্ধ করে রেখেছে।
আজব গ্রাম তো, এত তাড়াতাড়ি সব নিঝুম হয়ে গেছে, একটা মানুষও কি জেগে নেই? যাক, মাথার উপর একটা ছাদ তো পাওয়া গেল। ভাঙা হোক পুরা হোক, খোলা আকাশের চেয়ে তো ভালো। বাতাসের ছোবল থেকে তো বাঁচা যাবে। হে উপরওয়ালা, তুমি আশ্রয়দাতা, তোমার হাতে নিজেকে সঁপে দিলাম। কে তুই বুড়ো? মৃত্যুর ভয় নিয়ে আমার রাজত্বে পা দিয়েছিস? জানিস না এখানে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ? কে মা তুমি? তোমার গলার স্বরে এত কষ্ট কেন? এই ঠান্ডার রাতে তুমি একা এখানে কি করছো? মা, তুই আমাকে মা ডাকলি? তুই কি অন্ধ? দেখতে পাস না আমি কে? আমি তোর মৃত্যু। চোখ দিয়ে যা দেখা যায় তার সবটা কি সত্যি হয় মা? আমি তোমার ভয়ানক রূপ দেখছি না, আমি দেখছি তোমার ভেতরে একটা আত্মা যন্ত্রণায় ছটফট করছে। তুই ভয় পাচ্ছিস না? আমার এই চেহারা দেখে গ্রামের বাঘা বাঘা জোয়ানদের আত্মা খাঁচা ছাড়া হয়ে যায়, আর তুই এক সামান্য ভিক্ষুক আমার চোখে চোখ রেখে কথা বলছিস? ভয় তো তাকেই পেতে হয় যে ক্ষতি করার ক্ষমতা রাখে মা। তুমি তো নিজের কষ্টে আছো, যার বুকে এত যন্ত্রণা সে আর অন্যের ক্ষতি কি করবে? তোমার চোখে আমি আগুন নয়, এক সমুদ্র কান্না দেখতে পাচ্ছি। কান্না? হ্যাঁ, কান্না। তুই ঠিকই দেখেছিস, ওরা আমাকে পুড়িয়েছিল জীবন্ত। আমার চামড়া যখন আগুনে গলে গলে পড়ছিল তখন আমি চিৎকার করেছিলাম সাহায্যের জন্য, কিন্তু কেউ আসেনি। এই গ্রামের একটা মানুষও আসেনি। আমি বুঝতে পারছি মা, মানুষের নিষ্ঠুরতা তোমাকে কতটা একা করে দিয়েছে। তাই আমি প্রতিশোধ নিই। প্রত্যেকটা পুরুষ যারা আমার আর্তনাদ শুনেও এগিয়ে আসেনি, তাদের বংশধরদের আমি শেষ করে দিই। ওদের ভয়, ওদের আর্তনাদ আমাকে শান্তি দেয়। তোকেও আমি সেই যন্ত্রণা দিতেই ডেকেছিলাম, কিন্তু কিন্তু আমি তো তোমার ডাকে আসিনি মা, আমি এসেছি আমার মালিকের ইশারায়, একটু আশ্রয়ের জন্য। তোমার মতো আমিও যে বড় অসহায়, আমারও তো ঘর বাড়ি কিচ্ছু নেই। তুই সবার চেয়ে আলাদা। তোর চোখে লোভ নেই, লালসা নেই, তোর চোখে শুধু দয়া। কেন? তুইও তো একজন পুরুষ। পুরুষ হলেই কি জালিম হতে হবে মা? আমিও তোমার মতো সব হারিয়েছি। এক বন্যায় আমার ঘর, আমার স্ত্রী, আমার ছোট্ট মেয়েটা সব ভেসে গিয়েছিল আমার চোখের সামনে। আমি কিছুই করতে পারিনি। তাহলে তুমি প্রতিশোধ নাওনি? সৃষ্টিকর্তার উপর তোমার রাগ হয়নি? কার উপর প্রতিশোধ নিতাম মা? নদীর উপর নাকি কপালের উপর? রাগ হয়েছিল, অনেক রাগ, কিন্তু পরে বুঝলাম রাগ, ঘৃণা, প্রতিশোধ এগুলো শুধু ভেতরের আগুনটাকে আরো বাড়িয়ে তোলে, শান্তি দেয় না। শান্তি তো ক্ষমার মধ্যে। আমি আমার ভাগ্যকে ক্ষমা করে দিয়েছি। মেহেরিন চুপ করে দাঁড়িয়ে থাকে। তার হাজার বছরের জমে থাকা ঘৃণা, ক্রোধ আর প্রতিশোধের আগুন যেন জালালের কথায় বরফ গলা জলের মতো গলে যেতে শুরু করে। হে মহান সৃষ্টিকর্তা, তুমি রহমান, তুমি রহিম, তুমি এই দুঃখী মেয়ের আত্মাকে শান্তি দাও। ওর বুকের ভেতরে সব যন্ত্রণা তুমি নিভিয়ে দাও। ও যা করেছে তা অবর্ণনীয় কষ্টের কারণে। তুমি ওকে ক্ষমা করে দাও প্রভু, ওকে মুক্তি দাও। শান্তি, মুক্তি, ক্ষমা, কত যুগ পর এই শব্দগুলো শুনলাম। কেউ কোনোদিন আমার জন্য দোয়া করেনি, সবাই শুধু অভিশাপ দিয়েছি, ভয় পেয়েছি। ভয়ের কারণে মানুষ ভালোবাসতে ভুলে গিয়েছিল মা, কিন্তু আজ থেকে আর কেউ তোমাকে ভয় পাবে না। তোমার নাম মেহেরিন, তাই না? তুমি আমার নাম? তোমার চোখের পানিতে তোমার নাম লেখা আছে মা। যাও, এবার তুমি বিশ্রাম নাও। সৃষ্টিকর্তা তোমার জন্য অপেক্ষা করছেন। জালাল মোড়লের বাড়িতে এসে রাতের সব ঘটনা খুলে বলে। গ্রামের মানুষ অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। এও কি সম্ভব? এত বছরের অভিশাপ একজন সাধারণ ভিক্ষুকের দোয়ায় দূর হয়ে গেল? সম্ভব সাদেক,
কারণ উনি তাকে শাকচুন্নি বা ডাইনি হিসাবে দেখেননি। উনি তাকে একজন দুঃখী মেয়ে হিসাবে দেখেছেন, ঘৃণা দিয়ে নয়। ভালোবাসা আর দয়া দিয়ে তো ঘৃণাকে জয় করা যায়। বাবা, আপনি আমাদের সবার চোখ খুলে দিয়েছেন। আমরা এতদিন শুধু ভয় পেয়ে এসেছি, কিন্তু ওর কষ্টটা, ওর যন্ত্রণাটা একবারও বোঝার চেষ্টা করিনি। সেও তো এই গ্রামেরই একজন মেয়ে ছিল, আমাদেরই বোন ছিল। নাহারের কথায় গ্রামের সবার মধ্যে এক অপরাধবোধ জেগে ওঠে। নাহার ঠিকই বলেছে, আমরা সবাই অপরাধী। আমাদের পূর্বপুরুষরা যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। চলুন আমরা সবাই মিলে আজ ওই পোড়া বাড়িটা পরিষ্কার করি। ওটার কোনো অভিশপ্ত জায়গা থাকবে না। ওটা হবে মেয়েরিন আপার ভিটা। আমরা সবাই মিলে ওর আত্মার শান্তির জন্য দোয়া করব। একজন নারী হয়ে আরেকজন নারীর কষ্ট যদি আমরা না বুঝি, তাহলে আমাদের মানুষ হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নেই। নাহার ভাবি ঠিকই বলেছেন, চলুন আমরা সবাই যাই। আজ থেকে ওই ভিটায় আর কেউ ভয় পাবে না। সেদিন গ্রামের সবাই জমিদার বাড়িতে যায়। তারা সবাই মিলে জায়গাটা পরিষ্কার করে। সবাই মিলে মেহেরিনের আত্মার শান্তির জন্য দীর্ঘক্ষণ প্রার্থনা করে। এইরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। বাই বাই।